দেখেন দেখেন, এই যে দেখেন কালোর ভিতরে লাল, লাল কালার বাইককে কালো কালার করে বিক্রি করা হয়েছে। এই দেখেন কালোর ভিতরে লাল, এই যে কালোর ভিতরে লাল, এই যে কালোর ভিতরে লাল, দেখেন এই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, আসেন দেখেন, এই যে এই বাইকটা বামে পড়ছিল, এই দেখেন কালোর ভিতরে লাল, এটা হলো উইন্ডশিল্ড প্রোটেক্টর। এই যে এই দেখেন এইটা, এই যে কালোর ভিতরে লাল, এই দেখেন কালোর ভিতরে লাল, এই যে কালোর ভিতরে লাল, এই যে কালোর ভিতরে লাল। এটা হচ্ছে একটা আনঅফিসিয়াল গাড়ি, মানে সিবিও কন্ডিশন বাইক, মানে লাল কালার বাইক চলে না, অথবা লাল কালার বাইকে কালো কালার করে বিক্রি করা হয়েছে, কালো কালার বাইকের ডিমান্ড বেশি। তো এই হচ্ছে ব্যাপার। তো যারাই করছেন এটা, যারাই করছেন আমার কাছে কিন্তু প্রুফ আছে, মেমো আছে, তারপর যে ট্যাক্স টোকেন এবং রেজিস্ট্রেশন পেপারসে নাম আছে, ইভেন আছে কাস্টমারের ইয়ে আছে, সাথে কথা বলা হয়েছে, কাস্টমার আছে, তিনিও কিন্তু বলছেন যে আমি নতুন বাইক এইভাবে এই অবস্থায় নিছি। তো কথা ছিল না, যারা এইটা করছেন আনঅফিসিয়াল বা সিবিও মার্কেটে, তাদেরকে অনুরোধ করবো এই কাজ আর করেন না, এগুলো করেন না, মানুষের হক নষ্ট করেন না। আর সিবিও মার্কেট কিন্তু এইসব কারণে বিভিন্ন রিপুটেশন, খারাপ রিপুটেশনের কারণে কিন্তু ডাউন হয়ে যাইতেছে। তো সবাই ভালোভাবে ব্যবসা করে এটাই, আর এটা কিন্তু মানুষের হক নষ্ট করা। তো অনেকে আমার নিয়েও কিন্তু অনেক মন্তব্য করেন বাইকের ব্যবসা, আমি ইম্পোর্ট করি, ইউজ বাইক বিক্রি করে, বাইক দেখো পার্ট চেঞ্জ করে ফেলায়, ব্যাটারি চেঞ্জ করে ফেলায়, কালার করে বাইক বিক্রি, কালার করে, কতজন কত রকম কথা বলছেন, অনেকে ভিডিও করছেন। তো কথা হচ্ছে এটা না যে আপনি নতুন বাইকের বিজনেস করতেছেন, এটা কিন্তু কাস্টমারে এই ধরনের বাইক দেওয়া মানে হক নষ্ট করা। হাদিস অনুযায়ী হক নষ্ট করা কিন্তু চরম অন্যায়, চরম গুনাহ। এখন কথা হচ্ছে যে যারা আমাদের নিয়ে মন্তব্য করছেন, একটা অনলি ওয়ান পিস নতুন গাড়ি এরকম কালার করে বিক্রি করছে, সোয়ান বাইকটা দেখাইতে পারলে হাতে চুরি করে এই ব্যবসা ছেড়ে চলে যাবো। কিন্তু অনেকে অনেক মন্তব্য করছেন ইউজ বাইকের ব্যবসা করে দেখে, ইউজ বাইকের ব্যবসা করে দেখে যে ব্র্যান্ড নিউ বাইকের 2 নম্বরই করবো, এরকম একটাও ধরাই দিতে পারবেন না। যারাই করতেছেন বা যারা করছেন, যারা এখনো করতেছেন, আপনাদেরকে অনুরোধ করি, বিনয়ের সাথে অনুরোধ করি, এই সিবিও মার্কেটটা আর ডাউন করেন না। আমরা ইম্পোর্ট করে আমাদের সুনামটা যেন আমরা ধরে রাখতে পারি। তো এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। আর যারা আমার নামে বেশি বদনাম করেন, অনেক সময় অনেক শুনছি, অনেকে বলছে, অনেকে বলে, কিন্তু কোনো লাভ নাই। যে বাড়িটা ইম্প্রুভ করতেছি ইনশাল্লাহ, যতটা পারি অনেস্টির সাথে ব্যবসা করে দিতেছি। যদি আমি হক নষ্ট করি, আমি যদি কাস্টমারের সাথে প্রতারণা করলে আমার বিচার করবে। আর যারা করতেছেন আপনাদেরও কিন্তু বিচার হবে, টুডে অ্যান্ড টুমরো। টাকা পয়সা জীবনে সবকিছু না। ঠিক আছে, ভালো থাকবেন। আর যদি আমার এই কথায় কারো খারাপ লাগে, সরি, হ্যাঁ। তো সবারই সংশোধন হওয়া উচিত। তবে বাইকটা কার, কোন শোরুমের, মেমো এবং কাস্টমারের কথা সব ভিডিও করা আছে আমার কাছে। ঠিক আছে, যাই হোক, এই পর্যন্তই। সবাই অফ হয়ে যান প্লিজ, সবাই অফ হয়ে যান এইসব প্রতারণা থেকে। আসসালামু আলাইকুম।